কাছেও দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে মিষ্টির দোকানের সেরা মিষ্টি এবং চড়া দামে যে মিষ্টি বিক্রি করা হয় সেই মিষ্টি রসকদম মিষ্টি আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। তো প্রথমে আমি বিসমিল্লাহ বলে রান্নাঘরে চলে আসলাম। আর এখানে আমি হাফ কাপ পরিমাণ আটা প্যানে বসিয়ে দিলাম। যেহেতু আটার গন্ধটা কাঁচা গন্ধটা দূর করার জন্য আমি 1 মিনিট আটাটা ভালোভাবে ভেজে নিব। 1 মিনিটের মতো, যেহেতু আটা একটা কাঁচা গন্ধ থাকে। আর প্রিয় বন্ধুরা, আমি আটাটা নিয়েছি এই কারণে, মিষ্টির দোকানে কিন্তু রসকদম মিষ্টি তৈরি করতে আটাই ব্যবহার করা হয়। তো আপনাদের যদি ভালো লাগে ময়দাটা ব্যবহার করতে পারেন। তো এখানে আমি আটাটা 1 মিনিটের জন্য ভেজে নিলাম প্রিয় বন্ধুরা। তো নতুন করে প্যান বসিয়ে দিলাম। আবার এখানে আমি হাফ লিটার দুধ চুলায় দিয়ে দিলাম, বড় উঁচু 1 কাপ, বড় একটা কাপের। তো এখানে আমি দুধ দিয়ে লিকুইড দুধ দিয়ে এগুলো দুধটা আমি 10 মিনিট জাল করে নিব, যেহেতু একদম ঘন করে নিতে হবে। তো প্রিয় বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমাকে একটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। এখানে আমি ভালোভাবে জাল করার পর দুধে আমি 1 কাপ পরিমাণ আমি ঘি ব্যবহার করলাম। ঘি দিয়ে একটু ঘন হয়ে গেল দুধ, এই ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি প্রিয় বন্ধুরা। এবং চুলার জালটা কিন্তু একদম স্লো আঁচে করে দিচ্ছি। আমার চুলার জালটা কিন্তু বেশ স্লো আঁচে আছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ, বড় 1 চামচের পাউডার দুধ আমি দিয়ে দিচ্ছি। পাউডার দুধ দিয়ে দিচ্ছি এই জন্য স্লো আঁচে করে দিলাম চুলার জালটা, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। প্রিয় বন্ধুরা, যখন আপনারা পাউডার দুধ দিয়ে দিবেন তখন কিন্তু স্লো আঁচে দিয়ে দিবেন, তা না হলে কিন্তু পাউডার দুধটা মানে একটা দলা পেকে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো এখানে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এখন 1 চামচ পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম। আমি আমার স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি মিষ্টিটায়। যেহেতু এটা একটা মাওয়া তৈরি করতেছি, মাওয়াটা যদি অতিরিক্ত মিষ্টি হয় তাহলে কিন্তু মিষ্টি খেতে তেমন একটা মজা লাগবে না। তো আমি আমার স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম। আর এটা ঘন করে নিলাম প্রিয় বন্ধুরা। আমি একদম ঘন করে একটা মাওয়ার ডো তৈরি করে নিচ্ছি। যখন এটা ভালোভাবে ঘন হয়ে যাবে এখানে আমি আটা দিয়ে দেব। যতটুকু পরিমাণ আমার আটা প্রয়োজন হবে ততটুকু পরিমাণ এখানে আমি দেখেন এখানে একটা মাওয়া তৈরি করে নিচ্ছি, একদম ঘন একটা মাওয়া তৈরি হয়ে গেল। আর এখানে আমি হাফ কাপের একটু কম আমি আটা দিয়ে দিচ্ছি। আটা দিয়ে ভালোভাবে একটা মাওয়ার ডো তৈরি করে নেব। অনেক পারফেক্ট একটি মাওয়ার ডো তৈরি করে নিচ্ছি প্রিয় বন্ধুরা। তো প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ আমার ভিডিওটি দেখবেন এবং সাথে থাকবেন, এই অনুরোধটি আপনাদের সাথে। তো আমার একটা ডো ভালোভাবে তৈরি হচ্ছে, মাওয়ার ডো, যেহেতু মিষ্টি তৈরি করে নিব এখানে আমি, এই কারণে একটি মাওয়ার ডো তৈরি করে নিচ্ছি। দেখেন কতটা পারফেক্ট একটা ডো তৈরি করে নিলাম। তো আমি উঠিয়ে নিলাম। আর এটা গরম অবস্থায় এখানে আমি ঘি ব্যবহার করব। এটা কিন্তু একদম আমি ঠান্ডা করিনি। এখানে গরম অবস্থায় আমি ঘি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, 4 চামচের ঘি দিয়ে ভালোভাবে এটা আমি মাখিয়ে নিচ্ছি। তাহলে ঘিটা ভালোভাবে মাওয়ার সাথে মিশে যাবে, যেহেতু মাওয়া বেশ গরমই আছে। তো ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে একদম সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেব মাখিয়ে। দেখেন আমি সুন্দর মতো একটা ডো তৈরি করে নিচ্ছি। হাত দিয়ে আমি 10 মিনিটের মতো ভালোভাবে চটকিয়ে একটা সুন্দর একটা মাওয়ার ডো তৈরি করে নিলাম। আর এখানে আমি নিয়েছি গোলাপ জামুন মিষ্টি, যেটা আমি বানিয়েছি এবং আমি আমার চ্যানেলেও দিয়ে দিয়েছি। আমি গোলাপ জামুন মিষ্টিটা কিন্তু একটু ছোটো আকারে তৈরি করে নিয়েছি। এখানে ছোটো আকারেরই একটি মিষ্টি প্রয়োজন, তাই আমি একটি ছোটো আকারের গোলাপ জামুন মিষ্টি তৈরি করে নিয়েছি। দেখেন আমি কীভাবে তৈরি করে নিয়েছি। একটা বাটির মতো তৈরি করে তার মধ্যে আমি একটা মিষ্টি দিয়ে একদম সুন্দর মিষ্টির আকার সাইজের গোল করে নিয়ে হাত দিয়ে সুন্দরভাবে আকার তৈরি করে নিলাম মিষ্টির আকার। দেখেন কতটা সুন্দর হয়েছে আমার মিষ্টিটা। এটা আমি রসকদম মিষ্টি তৈরি করে নিলাম। এখন আমি এখানে নিয়েছি কিছু সুইট বল। এটা হোমিওপ্যাথির দোকানে
পাওয়া যায়, এটা আমি হোমিওপ্যাথির দোকান থেকে কিনে এনেছি এবং খুবই স্বল্প খরচে এটা কেনা যায়। তো এর উপরে আমি একটু পানি মাখিয়ে নিলাম, মিষ্টিটার উপরে পানি মাখিয়ে এখন এই ছুঁইট বলগুলোর মধ্যে সুন্দরভাবে আমি ছেড়ে দিলাম, এভাবে মাখিয়ে নিচ্ছি। দেখেন একদম আমার দোকানের মতো রসকদম মিষ্টি হয়ে গেল। প্রিয় বন্ধুরা, কতটা সুন্দর দেখাচ্ছে, কতটা লোভনীয় দেখাচ্ছে এবং খেতে কিন্তু অসাধারণ লোভনীয়। এই মিষ্টিটা যারা আমরা বাসায় তৈরি করতে জানি, তো আমাদের দোকান থেকে কেনার কোনো প্রয়োজনীয় পড়বে না চড়া দামে কেনার। তো আর পারফেক্ট স্বাস্থ্যসম্মত মিষ্টি আমি বাসায় তৈরি করে দিলাম। আর আপনাদের যদি ভালো লাগে এভাবে দেখে, আমি কিন্তু অনেক সহজভাবে সুন্দরভাবে দেখিয়ে দিলাম আপনাদের কতটা সহজভাবে এই মিষ্টিটা তৈরি করা যায়, রসকদম মিষ্টি। আমি গোল করে নিলাম আবারও হাত দিয়ে। তো দেখেন কতটা সুন্দর। এখন একটু পানি মাখিয়ে নিচ্ছি উপরে। পানি মাখিয়ে নিয়ে এখন আমি সুইট বল উপর থেকে মাখিয়ে নেব। এভাবে আমি সব মিষ্টিগুলো, রসকদম মিষ্টিগুলো তৈরি করে নিলাম। প্রিয় বন্ধুরা, কতটা সুন্দরভাবে আমি দেখেন তৈরি করে নিচ্ছি। আর এই রসকদম মিষ্টিটা কিন্তু অনেক ফেমাস এবং অনেক রাজকীয়। এটা সবাই অনেক বেশি পছন্দ করে এবং খুবই চড়া দামে কিনে নেয়। তো এইভাবে বাসায় তৈরি করেছি, দেখেন কতটা লোভনীয়, কতটা অসাধারণ হয়েছে। আর এটা আমি আপনাদের মাঝখান থেকে কেটে দেখাবো কতটা লোভনীয় দেখাচ্ছে। আর মিষ্টিগুলো খেতেও কিন্তু অসাধারণ লোভনীয়। দেখেন আমি কেটে দেখালাম কতটা সুন্দর দেখাচ্ছে মিষ্টিগুলো। তো এই তো আমার মিষ্টি হয়ে গেল। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।